এতদিন যেহেতু ঠান্ডার আমেজে ছিলাম আমরা কিছুদিন আগে অবধিও, সেই সময় একটা প্রবলেম হতো র্যাশের প্রবলেম, যেটা র্যাশটা কিন্তু ড্রাই স্কিনের মধ্যে ভীষণভাবে র্যাশটা দেখা দেয়, কারণ অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে র্যাশটা হয়। কিন্তু যেই আমাদের গরমটা পড়ে আর বিশেষ করে অয়েলি স্কিন যাদের, তাদের কিন্তু পিম্পলস প্রবলেম, এবং পিম্পলস প্রবলেম থেকে আস্তে আস্তে সেটা অ্যাকনিতে পরিণত হয়। পিম্পলসগুলো দেখো ছোট ছোট লাল লাল মতো আমাদের হয়, আর অ্যাকনিটা হচ্ছে ধরো অ্যাকনিটার মধ্যে পুঁজ চলে আসে, এটা পাস জমে যায়, পুঁজ চলে আসে, যেটা আমাদের খুব বড় হয় এবং পেকে যায়, ব্যথা হয়, যেটা সত্যি খুব কষ্টদায়ক হয়ে যায়, যেটা অ্যাকনি প্রবলেমটা। এবং এই অ্যাকনি প্রবলেমটা পার্টিকুলারলি কিন্তু অয়েলি স্কিনেই বেশি দেখা দেয়, কারণ অয়েলি স্কিন ছাড়া, কেন এক্সেস অয়েলটা আমাদের পোর্সের মুখে জমা হয় এবং বাইরের ধুলো ময়লাগুলো সেই পোর্সের মুখে জমা হচ্ছে, গিয়ে ওখানে দীর্ঘদিন জমতে জমতে ব্যাকটেরিয়া ফর্ম করছে। কেন জমছে না? প্রপার আপনি ক্লিনিং করেন না, ফেসের প্রপার টোনিং করা হয় না, এবং আমাদের একটা যাদের অয়েলি স্কিন আছে তারা কোনো ময়েশ্চারটা ইউজ করে না, যার ফলে তাদের পিএইচ ব্যালেন্সটাও স্কিনের ঠিক থাকে না। এমন একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য দরকার, যেটা আমার অয়েল ফ্রি ময়শ্চারাইজার এবং আমাকে হাইড্রেশনটা দিচ্ছে, যেটা কমপ্লিটলি ওয়াটার বেসড রয়েছে। তো এইরকম ধরনের ময়শ্চারাইজার আমার ইউজ করা দরকার, যে প্রসেসটাকে আমরা বলি শর্টে সিটিএম, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং। এটা কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখার জন্য সবার আগে দরকার, কিন্তু সিটিএমটা করা। আমার প্রবলেম আসবে, তারপর আমি ট্রিটমেন্ট প্রোডাক্টগুলো ইউজ করবো, সেটা তো পরের কথা। আজকে অ্যাকনি পিম্পলস হোক, কিংবা আমার মুখে দাগ হোক, কিংবা রিঙ্কলস হোক, এক্সেট্রা এক্সেট্রা, আমার যে প্রবলেমই আসুক না কেন, তার আগে সবার আগে আমার স্কিনকে একটা প্রপার টেক কেয়ার, এবং স্কিনের যে মেনটেন করাটা, স্কিন মেনটেন তখনই থাকবে যখন আপনার স্কিনের প্রপার পিএইচ ব্যালেন্সটা আপনার ঠিক থাকবে। কারণ পিএইচ ব্যালেন্স ঠিক না থাকলে আমরা অনেক রকম প্রবলেম ফেস করতে শুরু করি। যেটা আমি তোমায় বলছিলাম, যে পোর্সের মুখে দীর্ঘদিন ধরে আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে আমাদের প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হয়, এটা সবার হয়, এবং এটা বেশি হয় 12 ইয়ার্সের পর থেকে, যখন ম্যাচুরিটি পিরিয়ডটা স্টার্ট হয়, তখন সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে এক্সেস অয়েলটা সিক্রেশন হয়ে বেরিয়ে এসে আমাদের পোর্সের মুখে জমা হচ্ছে। এবং পোর্সের মুখে কারুর ধরো ওটা কম সিক্রেশন হয়, এবং যখন হয়ে পোর্সের কাছে আসে তার কন্ট্রোলটা কমে যায়। তো সেই ক্ষেত্রে অনেকের অল্প হওয়াতে সেটা স্কিন, ধরো এমন তুমি একটা ফেস ওয়াশ করছো, অয়েল ফ্রি ফেস ওয়াশ, যেটা তোমার স্কিনকে ড্রাই করে দিচ্ছে, ড্রাই স্কিনের মধ্যে র্যাশের প্রবলেমটা বেশি দেখা দেয়। এবং যাদের ধরো এক্সেস অয়েলি স্কিন, এমনি অয়েলি স্কিন, এবং গরমে আরও হিটে প্যাচ প্যাচ করছে, এবং আপনি যে ফেস ওয়াশটা করছেন বুঝে উঠতে পারছেন না, কিংবা যে ক্লিনজারটা করছেন সেটা ধরো কোনো অয়েল বেস। কারণ ওশিয়া হার্বালসে ধরো যে ধরনের ফেস ওয়াশ আমরা নিয়ে এসেছি, মানে পার্টিকুলারলি অ্যাকনি পিম্পলসের জন্য, ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল ফেস ওয়াশ, এটা অল স্কিন টাইপের জন্য আছে। এবং এই ফেস ওয়াশটা এতটাই এফেক্টিভ, সবচেয়ে বড় কথা, একটা ফেস ওয়াশকে আমি তখনই ভালো বলবো যেটা আমার চটজলদি কাজ দেবে, নাহলে তো আমি ভালো বলার আমার কোনো মানে হয় না। মানে সেটা সব প্রোডাক্টের ক্ষেত্রে এবং নিম পিওর ফেস ওয়াশটা যেহেতু এতটাই এফেক্টিভ, মানে আপনি আপনার মুখে দীর্ঘদিন ধরে র্যাশ পিম্পলস হতেই থাকছে, কিছুতে কন্ট্রোল হয় না, আপনি জাস্ট ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা স্টার্ট করলেন, এবং এটা ক্লিন করা স্টার্টের সঙ্গে সঙ্গে 2-3 দিন থেকে দেখবেন আপনার মুখে যে র্যাশ পিম্পলসগুলো হচ্ছিল সেটা কতটা কন্ট্রোলে চলে এলো। এবং এই কথাটা আমি বারবার আমার প্রোগ্রামে বলি, যে কন্ট্রোল করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য কিওর করা, পুরোপুরি সারানো, নির্মূল করা। কিন্তু যার জন্য আমি এমন একটা ক্লিনজার ইউজ করতে বলি, যেটা আপনার পোর্সে জমে থাকা অয়েলটাকে কন্ট্রোল করবে। বেসেল ক্লিন ক্লিনজিং লোশন ওশিয়া হার্বালসের, যেটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য রয়েছে। এবং এই ক্লিনজারটা যেহেতু বেসিল এমন একটা প্রপার্টিজ, যেটা এখানে সুইট বেসিল রয়েছে আমাদের এর মধ্যে, এবং এর মধ্যে টি ট্রি রয়েছে আমাদের এখানে, যেহেতু মানে বেসিলটা আমাদের অ্যাস্ট্রিজেনের কাজ করে, যার জন্য তোমার এক্সেস অয়েলটাকেও কন্ট্রোল করতে সাহায্য করছে। এটা দিয়ে তুমি ক্লিন করে নাও। টি ট্রি ফ্রেশ টোনার, টি ট্রি ভীষণ ভালো অ্যান্টিসেপটিক একটা, এর মধ্যেও আমরা টিটির মধ্যেও আমরা নিম দিয়েছি। এই টোনারটা তুমি ওয়েট কটনের মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করুন, এটা করে নিন। তারপরে আপনি গ্রেপ ময়শ্চারাইজারটা ইউজ করুন, এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে, হাতে গোনা বোধহয় আমরা অয়েল ফ্রি ময়শ্চারাইজার পাই, তার মধ্যে গ্রেপ ময়েস্ট একটা, আর 30 আপ হয়ে গেলে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন, এটাও অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে, এবং এটা এজিং এর জন্য ভীষণ ভালো, স্কিনকে টান রাখছে। 30-এর পর যাদের র্যাশ পিম্পলস অ্যাকনিটা হয়, অনেকের কি হয়, টিনেজ টাইমে না হয়ে ম্যাচুরিটি পিরিয়ডে গিয়ে একদম তাদের র্যাশ পিম্পলস অ্যাকনিটা দেখা দেয়, কারণ তার সেই সময়
কোনো কারণে হরমোনের কোনো প্রবলেম ছিল, যখন তার এজটা বাড়ছে কিংবা অনেকের দিকে 40-45 আপের পরও র্যাশ পিম্পলস দেখা যায়, কারণ তার হরমোনগুলো সেই সময় গিয়ে ফ্ল্যাকচুয়েট করতে আরম্ভ করছে, কারণ সে আস্তে আস্তে কিন্তু তার একটা স্টেজের দিকে, এন্ড অফ স্টেজের দিকে আসছে স্কিনে। মানে হরমোনের তো একটা স্টেজ থাকে, কিছু কিছু হরমোনের আমাদের এন্ড অফ স্টেজ থাকে, তো সেই যখন যায় তখন সেগুলো হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, যার জন্য সেই সময় কিন্তু আমাদের র্যাশ পিম্পলস গুলো দেখা দেয় অনেকের। তো সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালসের যে নিম পিওর রেঞ্জ যেটা রয়েছে, ওশিয়া হার্বালসের নিম পিওর রেঞ্জের মধ্যে নিম পিওর অ্যাকনে পিম্পল সেরাম, এটা এত ভালো একটা সেরাম যেটা আপনি ক্লিনিং এর সাথে সাথে ইভিনিং এ কিংবা রাত্রিবেলা আপনি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করুন। আমি সবসময় বলি দিনের বেলা সিটিএম করে একটা সান প্রোটেকশন নিয়ে আপনি বেরিয়ে যান। ওশিয়া হার্বালসের হিউজ রেঞ্জ অফ সানস্ক্রিন আছে, রোজই আমি সানস্ক্রিনটা বলি, কেন উইদাউট সানস্ক্রিন সেটা যে কোনো সিজন হোক না কেন আপনি কখনো বাইরে বেরোবেন না, সান প্রোটেকশনটা খুব দরকার। আজকে ওশিয়া হার্বালসের সানস্ক্রিন রেঞ্জ SPF 25 থেকে 70 অবধি হিউজ রেঞ্জ দেখুন দেখানো হচ্ছে, কোনোটা লোশন, কোনোটা জেল ক্রিম, কোনোটা এমনি ক্রিম, কোনোটা HAVL, কোনোটা ফাউন্ডেশন বেস, বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে 25 থেকে স্টার্ট হয়ে 70 অবধি এতগুলো, এবং 25-30 এগুলো অনলি ফর UVA UVB প্রোটেকশন। SPF 40 থেকে কিন্তু 5-in-1টা বাদ দিয়ে এমনি স্প্রে থেকে আপ টু 70 অবধি কিন্তু আমরা সানব্লক নিয়ে চলে এসেছি, সানব্লক সানস্ক্রিন রয়েছে। তো এই সানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করে তুমি দিনের বেলা বেরো, ইভিনিংয়ে তুমি একটু টাইম বার করো, ধরো অফিস থেকে ফিরো, তুমি বেসেল ক্লিনজার দিয়ে ফার্স্টে ক্লিন করে নাও, এক্সেস অয়েলটা তোমার কন্ট্রোল চলে এলো, তারপরে তুমি ওশিয়া হার্বালসের নিম পিওর যে সেরামটা আছে সেই সেরামটা ইউজ করো, করার মিনিট 5 বাদে তুমি নিম পিওর ক্রিমটা দিয়ে দাও, যেটা অল স্কিন টাইপের জন্য আছে। এবং নিম পিওর ক্রিমটা মানে এতটাই ভালোভাবে তৈরি করা হয়েছে যে নিম তো একটা মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছেই, তার সাথে আমরা এর মধ্যে যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি সেটা হচ্ছে উইলো বার্ক আর ইয়োক বার্ক, মানে এটা দুটো গাছের ছালটাকে আমরা দিয়েছি, যেটা খুব কম সময়ের মধ্যে তোমার র্যাশ পিম্পলস অ্যাকনিকে কন্ট্রোল করছে। কারণ তোমার মুখ ভর্তি র্যাশ পিম্পলস অ্যাকনি রয়েছে কিংবা তোমার একটা দুটো সবে উঠছে, সেখানে তুমি নিম পিওর ক্রিমটা ইউজ করলে তোমার কদিনের মধ্যে 2-3 দিন থেকে তুমি দেখবে কমে যাচ্ছে, কন্ট্রোলে চলে এলো। এবং তোমার ধরো মানে একটা দুটো উঠেছে, তুমি রাত্রিবেলা নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর আবার আমি যেটা বলি রিঅ্যাপ্লাইয়ের কথা, টিটি টোনারটা টোনিং করে নিয়ে নিম পিওর অ্যাকনি পিম্পল ক্রিমটা অ্যাপ্লাই করতে, এটা অ্যাপ্লাই করুন, করার পর আপনি সারা রাত্রি রেখে দিন, এটা দেখবেন আপনি পরের দিন উঠে দেখবেন যে আপনার র্যাশ পিম্পলস অ্যাকনিটা একদম মানে মিলিয়ে গেল, আপনি ভাববেনই না যে কালকে আমার এতটা ছিল, মানে এতটাই ভালো কাজ করে নিম পিওর ক্রিমটা। এবং নিম পিওর সেরাম প্রচন্ডভাবে এফেক্টিভ রয়েছে, এবং তার সাথে তোমার নিম পিওর যে প্যাক রয়েছে এই প্যাকটা কিন্তু তুমি উইকলি প্যাক হিসেবে ইউজ করতে বলা হয়, এটা তোমার ট্রিটমেন্ট বেসড রয়েছে, কারণ নিম পিওর প্যাকটা তোমার এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করছে, যখনই আপনার এক্সেস অয়েলটা কন্ট্রোলে চলে এলো তখনই কিন্তু আপনার র্যাশ পিম্পলস অ্যাকনিটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। এবং নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর নিম পিওর প্যাকটা ইউজ করুন, প্যাকটা চোখের ঠোঁটটা বাদ দিয়ে মুখের মধ্যে লাগিয়ে 10 মিনিট মতো রাখুন, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা তুমি দিয়ে নাও, বাস তোমার কমপ্লিট একটা ট্রিটমেন্ট কিন্তু তুমি নিচ্ছ। এটা কন্টিনিউ তুমি একটু কন্টিনিউ করলে মানে তুমি 3-4 দিন থেকে তুমি রেজাল্ট পাবে, কিন্তু এটা 21 ডেজ কন্টিনিউ করলে তুমি বুঝতে পারবে যে তোমার র্যাশ পিম্পলসটা যতটা ছিল, কারণ এখানে আমরা প্রচুর কল পাই এতদিনের র্যাশ পিম্পলস ছিল, অ্যাকনি ছিল, যেটা খুব কম দিনের মধ্যে চলে গেছে।